শুক্রবার, স্কুল তো ছুটি হয়ে গেছে, পরীক্ষা গতকাল শেষ হয়ে গেছে। আজ আর মানডে ছুটি আছে, তারপরে আবার অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। আর সকালবেলায় সবাই পড়তে চলে এসছে, দুজন অলরেডি চলে এসছে। প্রবীণ মামাবাড়িতে গেছে মাসির বিয়ে, আর বাকিরাও পড়তে আসবে। তার মধ্যে শাহানের মা জানালেও হয়তো পড়তে আসবে না। বাকি দুজন আজকে ওদের স্কুলে অনলাইন ক্লাস হবে না, স্কুলে খাতা দেওয়ার জমা দেওয়ার ব্যাপার স্যাপার রয়েছে, তাই ওরাও দুজন আজকে পরে চলে আসবে। তো যাই হোক, সকালেই আছে পড়ানো, আর বিকেলে পড়ানোর চাপ নেই, সেহেতু দেখা যাক কী করি। পড়িয়ে টড়িয়ে আমি রান্নাঘরের দিকে যাবো। এখনও অবধি সকালবেলা ওই দিকটা একটুখানি সামান্য গুছিয়ে চলে এসেছি, এই চায়ের ফায়ের ব্যাপার স্যাপার মিটিয়ে। তবে একজনের চা এখনও খাওয়া হয়নি, সে খাবে, সে পড়াচ্ছিল বলে। আর আমি ওদের পড়াটা একটুখানি ধরে একটুখানি হাফ ব্রেক দিয়ে তারপরে যাবো, এদিকে গিয়ে ওকে চাটা দেবো, ব্রেকফাস্ট রেডি করে দেবো। তারপরে পরে বেলার দিকে রান্নাবান্না কী করছি না করছি পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আপাতত পড়ানোটা। গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ পারিবারিক চ্যানেল। আমি সকালবেলায় উঠে গিয়ে পড়াতে বসে গেছিলাম, তাই সকালের গুড মর্নিংটা ওই তোমাদের সঙ্গে করেছে, আমার আর করা হয়নি। তা যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেল, কেননা স্টুডেন্টটার বেসিক্যালি ইউকে স্টুডেন্টারই কিছু পার্টিকুলার জিনিস জানার ছিল, তো সেই জিনিসগুলো খালি ক্ল্যারিফাই করে দিলাম ওকে, তাড়াতাড়ি ওর হয়ে গেল। বললো আজকে আর ক্লাস করবো না, আবার পরে সোমবারের দিকে করবো, তো আজকে আর ক্লাস করলো না, তাই জন্য তো আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল। এবার কথাটা হচ্ছে যে একটা ম্যাটার নিয়ে আমি কন্টিনিউ ভুগছি, যেটা কালকে রাত্রে তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে আমার ব্রিদিং ইস্যু আর নাক বন্ধ। তা যে ডক্টর আমার অপারেশন করেছিলেন নাকের, আগে হয়তো বলেছে তোমাদেরকে, যারা আমাদের ব্লগ কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই জানতে পারবে যে আগে আমার নাকের অপারেশন হয়েছিল, সে ব্যাপারে ও বলেছে। তা তাকে আমি তার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে, তখন যেহেতু নাক দিয়ে খুব ব্লিডিং হতো, তখন হোয়াটসঅ্যাপে তার সঙ্গে কথা বলতাম, উনি সাপোর্ট দিতেন। তা আমার কি মনে হলো ওনাকে একবার একটা মেসেজ করি। তা যাই হোক, বলতে উনি মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে রেসপন্স করলেন এবং বললেনও যে হ্যাঁ আমাকে চিনতে পেরেছেন। নিজেই বললেন, আমি জিজ্ঞেস করলাম যে স্যার চিনতে পেরেছেন? তখন বললেন হ্যাঁ নিশ্চয়ই চিনতে পেরেছি, কেমন আসো বলো, এইসব জিজ্ঞেস করলেন। তারপর আমি বললাম যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, আমার ব্রিদিং ইস্যু হচ্ছে, লাস্ট রবিবারের পর থেকে এরকম বসে রয়েছে, সর্দি একটুখানি ভেপার নিলে ঘন্টাখানেকের জন্য কমছে, তারপর আবার জেকে সেই হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো উনি সব শুনলেন। শোনার পর তারপরে উনি আমাকে হোয়াটসঅ্যাপেতেই দুটো মেডিসিন দিয়ে দিলেন, সেগুলোকে 5 দিন কন্টিনিউ করতে বললেন। তার মধ্যে একটা নেজাল ড্রপও আছে, আর তাছাড়া একটা খাওয়ার ওষুধও আছে, তো এটা 5 দিন কন্টিনিউ করতে বললেন। এবং অবশ্যই তারপরে আমি থ্যাংক ইউ জানানোর পর উনি নিজেই আবার মেসেজ করে বললেন যে অবশ্যই 5 দিন পর আমাকে জানাবে যে কেমন থাকছো। তখন আমি বললাম ওকে। তা এই জিনিসটা উনি সাজেস্ট করেছেন। এখন তার জন্য করবো কি, বেশি দেরি না করে, দোকান তো ওষুধের খুলেই গেছে নিশ্চয়ই এতক্ষণে, তা আমি বেরিয়ে পড়ি আর আমার ওষুধগুলো কিনে নিয়ে চলে আসি, কারণ এটা দরকার, আর্জেন্সি। কারণ এত কষ্ট হচ্ছে, আমি না এক্সারসাইজ করতে পারছি ঠিক মতো, না কিছু করতে পারছি, কাজও ভালো লাগছে না, বারবার এই জায়গাটা জাম হয়ে গিয়ে কেমন একটা অস্বস্তিকর ফিলিং হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছে, ভালো লাগছে না এটা, এবং এটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। সেহেতু তাই জন্য তাড়াতাড়ি যাই, মেডিসিনগুলো পাই নাকি দেখি, তাহলে সেগুলো কিনে নিয়ে চলে আসি এবং নিজের ডোজগুলো স্টার্ট করে দিই তাড়াতাড়ি করে, যাতে 5 দিন পুরো কন্টিনিউ করা যায়। আজকে থেকে 5 দিন, মানে আজ শুক্রবার, তো শুক্র শনি রবি সোম মঙ্গলবার অবধি আমাকে এটা কন্টিনিউ করতে হবে। সেই মতো মেডিসিনগুলো সব কিনে নিয়ে চলে আসি। ডক্টর যা যা বলেছিলেন সেই মেডিসিন নিয়ে চলে আসলাম। আজকে রাত্রির থেকে ওষুধটা শুরু হবে, আর এইটা আজকে এখন থেকেই শুরু হবে, নাকের ড্রপটা, এটা দেওয়া স্টার্ট করে দিই। এই যে দুজনের পড়া কমপ্লিট, ওদিকে বাবা চলে এসছে, এদিকে দুজন মিলে খেলা করছিল, এবার রিটার্ন যেতে হবে বাড়ি। চলো। আমাকে এখনো টক দই দিয়ে ওটস দিল, নিজেও নিয়েছে, খাবে, আমিও খাই একটু। আর এদিকে কি আছে? আমাদেরটা আর কি ম্যারিনেট করে রেখেছো? ম্যারিনেট করে রেখেছি, ওইদিকে রান্নার দিকে চলবে, এখন রান্না হবে, আর একটু মাছ ঝাল হবে, সেই ঝালটাও করবো, আর ওইদিকে একটু টক ডাল করবো, ব্যাস। ওইদিকে রান্না আমরা আজকে এরকমই হালকা হালকার উপরে ফল আর এইসব মাছ ভাজা ভাজা মানে ওই তাওয়া ফ্রাই, ওই খেয়ে থাকবো, তাই তো? আমরা আছি, আমি তো খাই, তুমি খাও। ইয়েস, তুমি আমার দলে নাম লেখা। আমি একটুখানি বাইরে বেরোলাম, মুদিখানা দোকানতে একটা জিনিস লাগবে, যদি পাওয়া যায় দেখি, তাই দেখতে যাচ্ছি। যা গরম, কাজ থেকে উঠে একটু বেরোলাম। আজকে তো কাজের প্রচুর চাপ, শুক্রবার বলে, তাও ফাঁকে বেরোলাম একটু। একটু জলজিরার প্যাকেট চেয়েছিল একটা, তাই জন্য কিনতে এসেছিলাম। এবার যাই ঘরে রিটার্ন।
যা রোদ্দুর দেখে বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই, প্রচণ্ড রোদ্দুর, ভালো লাগছে না। উফ বাবা, কি গরম যাবে কে জানে, এইভাবে সহ্য করা যায় এত হিট? বাবা, ঘরে আছি যতক্ষণ বুঝতে পারছি না, বাইরে বেরোলে টের পাওয়া যাচ্ছে যে কী অবস্থা। যারা ডেলি প্যাসেঞ্জারি করে কাজ করে তাদের তো নাকানি চোবানি অবস্থা একেবারে, যা বুঝতে পারছি। ওকে এটা দিয়ে আমি আবার কাজে বসি, স্নান করতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, স্নান করতে যাবো, সব সারতে হবে। রান্নাবান্না কমপ্লিট, শাশুড়িমার খাওয়া কমপ্লিট। এই যে এদিকে হয়েছে দেখো ঢেঁড়স ভাজা, যেমন বলেছি এদিকে কি বলে তেলাপিয়া মাছের ঝাল, আর এদিকে হচ্ছে তোমার একটু লাউ চিংড়ি মাছ দিয়ে টকের ডাল আর গতকালকে চাটনি। এই হচ্ছে এদিকে রান্না। আর ওইদিকে যথারীতি ও আজকে টকের ডাল খাবে না, যেহেতু মাছ শুধু মাছ খাবে বলেছে, তাই একটু ঝোল টক করে দিয়েছি ওর জন্য। আর এই যে আমাদের মাছটা কিছু করিনি, সে ম্যারিনেট করাই রয়েছে, এটা খাবার আগ দিয়ে করবো। এখানে একটু স্যালাড ফ্যালাড কেটে কুটে রেখেছি, লেবু জিয়ে রেখেছি। এই হচ্ছে আপাতত কাজকর্ম। আর এখানে ফল আছে, ফলগুলো এখন ধুয়ে রেখে রেডি হয়ে গেছে দুপুরে স্পেশাল তাওয়া ফ্রাই মাছ, এটা খাবো। আর এদিকে রয়েছে ঝোল টক খাবো, আর তাওয়া ফ্রাই মাছ দিয়ে এখন দুপুরে লাঞ্চ সারবো, ঘরে নিয়ে যাই, বসে শান্তি মতন খাই। বিকেল হয়েছে, এখন একটু চায়ের পালা সারছে ও। ছানা কাটাচ্ছ? আমি বলছি চা করছো, তুমি ছানা কাটাচ্ছ, আচ্ছা ঠিক আছে, ছানা ঠানাও কাটাচ্ছে। আমি এখনও কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো, প্লাস একটা স্টুডেন্টকে একটু হালকা আধটু পড়ানো আছে, তার একটু ক্লাস কিছু জিনিস প্রথম দিকটা বুঝিয়ে দেওয়ার আছে, সেগুলো বুঝিয়েও দেবো। কাজগুলো এতক্ষণ করছিলাম, কাজগুলো একটু র্যাপ আপ করে ফেলেছি বলেই পড়ানোর সুযোগটা পাচ্ছি। একটু পড়িয়ে নেবো আমি 1 ঘন্টা মতন, আর তারপর আবার কাজে ব্যাক করব। ওকে আবার জিমে দিতে যেতে হবে, আমিও জিমে যাব, এই সমস্ত চলবে। তো আপাতত ছানা কাটাচ্ছে, কাটাক, এটাও আমার পেটেই পড়ে যাবে মনে হচ্ছে, তাই জন্যই কাটাচ্ছে। হ্যাঁ, সারাদিন যা গরম ছিল, ও রেস্ট টেস্ট নিল, আমি তো কাজেই ছিলাম, কাজ করছিলাম একভাবে, আবার একটু রেস্ট করছিল। এবার এই যে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে আমি যেটা লিখবো, কি লিখলে কাজ হবে বা কি লিখলে কম্পিউটার বুঝবে যে আমি তোকে কি পড়াতে চাইছি, এই জিনিসগুলোই শেখাটা। যে হয়ে গেছে জিমের জন্য রেডি, আমিও হয়ে গেছি রেডি, স্টেডি, লেটস গো। এবার চলো জিমেতে ভালো করে জিম করি, যদিও আমি নিচু হলেই আমার নাক বন্ধ হয়ে যাবে, সো আমার ভালো করে জিম করা হবে না, যেটুকু হবে সেটুকু। ওষুধটা দিয়ে একটু সুস্থ হয়েছি, একটু নাক বন্ধটা কমেছে, জিমেতে যাচ্ছি। আর দেখি যদি জিমটা করতে পারি ভালোভাবে সুস্থভাবে, চেষ্টা করবো। ইচ্ছা তো করে, কিন্তু কী করবো, আমারও তো ইচ্ছা হয় একটু বডি বানাই, মাসেলসগুলো হোক বড় বড়, কার না ভালো লাগে, বেশ একটু বুড়ো বয়সেও দেখতে সুন্দর হোক। কিন্তু কী করবো, মাসেল বানানোর চক্করে আমার খালি এই শরীর খারাপ, সেই শরীর খারাপ, তার সাথে ফাঁকিবাজি, আর সবাই আমাকে ফাঁকিবাজি। জিম থেকে ফিরলাম দুজনে, আর ঘরে এসে এসিটা অন করলাম, জাস্ট পাওয়া যাচ্ছে না, এত গরম। তার উপর জিম করতে গিয়ে আরও ঘেমে চান করে গেছি, আমিও দুজনেই। একদম দম বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। ও এখন রান্নাঘরের দিকে গেছে, ওই এখন হট করে একটু উঁকি মারলো, এদিকে এসেছিলো বলে, তাই বললো। ও রান্নাঘরে ডিনারটা রেডি করবো আমাদের দুজনে, তারপর খাবো দাবো, তারপর শোবো। ফাইনালি শুক্রবার কমপ্লিটস, এগেন 2 days অফ রিল্যাক্সেশন, মানে 2 দিন একটু শান্তিতে থাকতে পারবো, তো আশা করা যায়। এবার বাকি জানি না পরিস্থিতি কী তৈরি হবে। আপাতত 2 দিন শান্তিতে থাকার জন্য রেডি হচ্ছি। আজকে রাত্রিটায় ঘুমাবো ভালো করে, তারপর কালকে সকালে একটু রিল্যাক্সেশন। কালকে সকালে আমার পড়ানো ছিল নতুন স্টুডেন্টটাকে, যারা সেদিনকে এসে কথা বলে গেল। তো সেই মেয়েটি একটু আগে মেসেজ করলো, বললো স্যার আমি এখন বাড়িতে নেই, আমি একটু বাইরে একটা কাজে এসেছি, আমি সোমবার ফিরবো, তাহলে নেক্সট উইক থেকে স্টার্ট করি। তাই আমি বললাম ঠিক আছে, নেক্সট উইক থেকে স্টার্ট করো। তাছাড়া আর একটা ছেলে যে তার মাকে নিয়ে কথা বলে গেছিলো, তার আজকে সন্ধ্যেবেলার দিকে একটু ক্লাস দিলাম, তোমাদেরকে তখন বললামই, তো সেটা হলো। এবার তাকে আবার পরে একটা ক্লাস দিয়ে দেবো অন্য টাইমেতে। আপাতত এই সিচুয়েশান, দেখি তারপর কি হয় না হয়।
তো যাই দেখি ও খাওয়া দাওয়া কি রেডি করছে, ওকে একটু হাতে হাতে সাহায্য করে দিই, গরমে ওরও তো কষ্ট হয়। তারপর খাবো দাবো, একটু সিরিয়ালগুলো মোটামুটি দেখার আছে, সিরিয়াল দেখবো বা মুভি দেখবো, কিছু একটা দেখবো, এইসব করে টাইম পাস করে তারপর রাত্রিরে ঘুম দেবো।